প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা দিয়েছেন, ফেরাউনের লাশ রক্ষা করা হবে চিরকাল, যাতে সীমা লঙ্ঘনকারী শাসক সম্প্রদায় শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আজ আমরা কেবল তোমার মৃতদেহকেই রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকতে পারো। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের নিদর্শনের প্রতি সম্পূর্ণ উদাসীন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। এই মুহূর্তে বাংলাদেশ সহ বিশ্বের অগণিত দর্শক শ্রোতা যে প্রান্তে বসে আপনারা বাংলা ভিশন দেখছেন, আমি এইচ.এম. বরকতুল্লাহ আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আল্লাহ তাআলার দরবারে বিনীতভাবে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করে শুরু করছি আজকের পরিবেশনা। প্রিয় দর্শক, আপনারা দেখছেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আজকে হাজির হয়েছি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোকপাত করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা যাচ্ছি অগণিত অসংখ্য ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক নিদর্শনের দেশ মিশরে, যেখানে মানুষের হেদায়েতের জন্য এবং বনী ইসরাইল জাতির মুক্তির জন্য আল্লাহ তাআলা নবী হিসেবে পাঠিয়েছেন হযরত মুসা আলাইহিস সালামকে, এবং আরও অসংখ্য নবী ও রসুল এসেছেন মিশরের বিভিন্ন প্রান্তে। চলুন প্রিয় দর্শক, আমরা সে সকল জায়গাগুলো ঘুরে ঘুরে দেখি এবং আমরা শিক্ষা গ্রহণ করি। সবশেষে আমরা দেখব ফেরাউনের শেষ চরম পরিণতি। মিশরের রাজধানী শহরের নাম কায়রো। এই নগরী পৃথিবীর বড় বড় শহরগুলোর অন্যতম। ঐতিহাসিক নীল নদের দুই কূলকে কেন্দ্র করে গড়ে উঠেছে আধুনিক কায়রো নগরী। মিশরের প্রাচীন রাজধানীর নাম ছিল মেমফিস। রাজা মিনা ছিলেন এর প্রতিষ্ঠাতা। এই রাজাই ছিলেন প্রথম রাজা যিনি উচ্চ মিশর ও নিম্ন মিশরকে একত্রিত করেছিলেন। রাজা মিনাই সর্বপ্রথম পিরামিড নির্মাণে পাথর ব্যবহার করেছিলেন বলে ঐতিহাসিকগণ উল্লেখ করেছেন, এবং তিনি সাক্কারা পিরামিড নির্মাণ করেন। এরপর রাজধানী স্থানান্তরিত হয় থিবসে। এইভাবে ঐতিহাসিক বিবর্তনের মাধ্যমে মিশরের রাজধানী হিসেবে বেছে নেওয়া হয়েছে কায়রো নগরীকে। কায়রো হলো বিশ্বের মধ্যে সবচেয়ে বড় ও পুরানো সভ্যতার নগরী। মিশরীয়রা কায়রো সম্পর্কে এখনও গর্বভরে বলে থাকে পৃথিবীর সমস্ত শহরের মা। এই নগরী সম্পর্কে আরেকটি কথা প্রচলিত রয়েছে যে এটি হাজার মিনারের নগরী। কায়রো নগরীতে রয়েছে অসংখ্য অগণিত মসজিদ এবং আকাশচুম্বী অসম্ভব কারুকার্যময় মিনার। প্রতিটি মিনারের নির্মাণশৈলী, নকশা ও স্থাপত্যকলা মনোমুগ্ধকর। মিশর হলো জাদুঘরের শহর। শুধু তাই নয়, পুরো মিশরই যেন একটি জাদুঘর। মিশর সরকারের পর্যটন কেন্দ্র কর্তৃক প্রকাশিত গাইড বইতে কায়রো নগরী সম্পর্কে উল্লেখ করা হয়েছে যে এই নগরী আফ্রিকা মহাদেশের মধ্যে সবচেয়ে বড় নগরী। এই নগরীর রাস্তাঘাটগুলো ইউরোপ আমেরিকার প্রশস্ত রাস্তাঘাটের অনুরূপ। রাস্তাঘাটে যেন যানজটের সৃষ্টি না হয় সেজন্য নির্মাণ করা হয়েছে বহু সংখ্যক সুদীর্ঘ ফ্লাইওভার ও এলিভেটেড এক্সপ্রেস ওয়ে। পর্যটকদের আকর্ষণ করার জন্য বিলাসবহুল 5 স্টার ও 3 স্টার হোটেল ও বিনোদন কেন্দ্র তৈরি করা হয়েছে। ক্লাব ও পার্ক নির্মাণ করা হয়েছে নীল নদের দুই তীরে, যা সহজেই পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করে থাকে। নীল নদে ভাসমান এবং সুসজ্জিত রাখা হয়েছে বিলাস সামগ্রীতে পরিপূর্ণ প্রমোদতরী। এসব প্রমোদতরীগুলো প্রতিনিয়ত দেশ বিদেশের পর্যটকদের হাতছানি দিচ্ছে। মিশর সরকারের আয়ের প্রধান উৎসই হল পর্যটন। এজন্য পর্যটকদের আকৃষ্ট করা এবং তাদের বিনোদনের উপকরণ দিয়ে এসব প্রমোদতরীগুলো সাজানো হয়েছে। প্রশস্ত পিচ ঢালা কালো রাজপথ দিয়ে গাড়ি এগিয়ে চলল প্রাচীনতম বিদ্যাপীঠ জামে আল আজহারের দিকে। আমরা এসে পৌঁছালাম হুসাইনিয়া এলাকায় অবস্থিত মসজিদুল আজহারে। এই এলাকার নামকরণ করা হয়েছে হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর নামের সাথে মিল রেখে। এখানে হুসাইনিয়া মসজিদ নামে একটি মসজিদ রয়েছে। রাস্তার পশ্চিম পার্শ্বে রয়েছে আল আজহার বিশ্ববিদ্যালয়ের আদি ও প্রধান ক্যাম্পাস এবং মসজিদুল আজহার। এই মসজিদুল আজহারকে কেন্দ্র করেই গড়ে উঠেছে পৃথিবীর প্রাচীন বিশ্ববিদ্যালয়, জ্ঞানের অন্যতম পাদপ্রদীপ জামে আল আজহার বিশ্ববিদ্যালয়। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এই বিশ্ববিদ্যালয়ের ছাত্রবৃন্দ যেমন আসে অধ্যয়ন করার জন্য, তেমনি
গবেষকবৃন্দ এখানে আসেন গবেষণা করার জন্য। এটি প্রতিষ্ঠা করেছেন ফাতিমি বংশের খলিফা মুইজলিদ্দিনিল্লাহ। 361 হিজরি মোতাবেক 972 খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠা করা হয়। এ ব্যাপারে ভিন্ন মতও রয়েছে। জামে আল আজহার বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা 2 লক্ষের কাছাকাছি। গেটে রয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা এবং মেহমানদের বসার সুন্দর আয়োজন। কেউ কেউ উল্লেখ করেছেন ফাতিমি খলিফা মুইজলিদ্দিনিল্লাহর কৃতদাস জওহর আল কাতিব যখন কায়রো নগরী আবাদ করেন তখন তিনি মসজিদুল আজহার প্রতিষ্ঠা করেন। তার নামানুসারে এই মসজিদ ও বিশ্ববিদ্যালয়ের নামকরণ করা হয়েছে। আবার অন্য ইতিহাসে উল্লেখ করা হয়েছে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এর নামের জাহরা শব্দ থেকেই আল আজহার নাম স্মরণ করে মসজিদুল আজহার নামকরণ করা হয়েছে। বিশাল এই মসজিদে 30,000 মুসল্লি একত্রে জামাতে নামাজ আদায় করতে পারেন। বিশ্বনবী হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ইসলামের আলোকে সারা বিশ্বব্যাপী ছড়িয়ে দিয়েছিলেন, সেই ইসলামের আলো মিশরের এই ঐতিহ্যবাহী মসজিদ কালের সাক্ষ্য বহন করে চলেছে। এই মসজিদের পাশেই রয়েছে বিশ্বের জ্ঞান প্রদানের প্রদীপ আল আজহার ইউনিভার্সিটি। এই জামে আল আজহার বা আল আজহার ইউনিভার্সিটিকে কেন্দ্র করে সারা বিশ্বব্যাপী জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে এই বিদ্যাপীঠ। প্রিয় দর্শক, এখন আমরা আপনাদেরকে নিয়ে যাব মিশরের সেই সব ঐতিহাসিক স্থানসমূহে যেখানে হযরত মূসা আলাইহিস সালাম বনি ইসরাইল জাতির হেদায়েতের জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছেন। আফ্রিকা মহাদেশের বিস্তীর্ণ এলাকা জুড়ে ধুধু বালুকাময় সাহারা মরুভূমি। সেই সাহারা মরুভূমির মাঝ দিয়ে এঁকে বেঁকে চলে গেছে নীল নদ। উগান্ডা, ইথিওপিয়া, সুদান ও মিশরের মধ্য দিয়ে প্রবাহিত হয়ে পতিত হয়েছে ভূমধ্য সাগরে। প্রতি বছর নীল নদের বন্যায় দুকূলে প্রতিস্থাপিত সমৃদ্ধ পলিমাটি এক উর্বর কৃষিভূমির দেশ মিশর। বৈচিত্র্যময় সৃষ্টি জগতের মহান আল্লাহ তাআলা মিশরকে দান করেছিলেন অফুরন্ত নিয়ামত ও বরকত। আজ থেকে প্রায় 5,000 বছর আগে গড়ে উঠেছিল মিশরীয় সভ্যতা। আমরা এখন যাচ্ছি সেই সুপ্রাচীন ইতিহাসের দেশ মিশরে। ফেরাউন ও তার স্বজনেরা মহান আল্লাহ তাআলার দিন পরিত্যাগ করে তাদের গোয়ার্তুমি ও হঠকারিতা অব্যাহত রাখে। পাপাচার ভিত্তিক আত্মসম্মান বোধের কারণে দুর্যোগ ও দুর্দশা তাদের দাম্ভিকতা ও একগুঁয়েমিকে বাড়িয়ে দেয়। ফেরাউন তার ক্ষমতা ও প্রতাপ প্রতিষ্ঠায় পৌত্তলিক ধর্ম থেকে সাহায্য পেত বলে মনে করত। সে নিজেকে তার দেশের উপাস্য ও দেবতাদের পুত্র বলে দাবি করত। কেননা লোকেরা ভালোভাবেই জানত যে ফেরাউন মনুষ্যজাত পিতামাতার সন্তান। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে সাবধান করে দিয়ে বলতেন, তুমি যদি নিজের হঠকারিতা ত্যাগ না করো তাহলে আল্লাহ তাআলার পক্ষ থেকে বিভিন্ন রকম কঠিন বিপদ তোমার রাজ্যের উপর চাপিয়ে দেয়া হবে। হযরত মূসা আলাইহিস সালামের কথা মতো ঠিক সেই বিপদ যথাসময়ে এসে পৌঁছালো। কোরআনে কারিমে আল্লাহ তাআলা সে ঘটনাই উল্লেখ করেন। আমি ফেরাউনের লোকজনকে কয়েক বছর পর্যন্ত দুর্ভিক্ষ ও ফসল হানি দ্বারা আক্রান্ত করেছিলাম যাতে তাদের সম্বিত ফিরে আসে। কিন্তু তাদের এমন দশা হয়েছিল যে ভালো অবস্থা হলে বলতো আমরা এর যোগ্য, আর খারাপ কিছু ঘটলে মূসা ও তার সাথীদেরকে তাদের জন্য দুর্ভাগ্যজনক মনে করত। আসলে তাদের দুর্ভাগ্য তাদের কৃতকর্মের জন্য হয়েছিল, তবে তাদের অধিকাংশই তা উপলব্ধি করেনি। তারা বলতো, তুমি আমাদেরকে জাদু প্রভাবিত করার জন্য যে নিদর্শনী নিয়ে আসো না কেন আমরা তা শুনব না। শেষ পর্যন্ত আমি তাদের উপর ঝড় ঝঞ্ঝা প্রবাহিত করলাম, পঙ্গপাল ছড়িয়ে দিলাম, উকুন ও ব্যাঙ পাঠিয়ে দিলাম এবং রক্ত বৃষ্টি বর্ষণ করলাম। এসব নিদর্শন আলাদা আলাদাভাবে দেখালাম, কিন্তু তারা দাম্ভিকতার পথে এগিয়েই যেতে লাগলো। আসলে তারা ছিল ভীষণ এক অপরাধী জাতি। ফেরাউনরা অবাস্তব ও উদ্ভট অনেক কাজ করত। সেসবের বর্ণনা শুনলে বিস্ময়ে অবাক হতে হয়। হযরত মূসা আলাইহিস সালাম অনেক চেষ্টা করেছিলেন ফেরাউন ও তার স্বজনদেরকে শয়তানের পথ পরিহার করে মহান আল্লাহ তাআলার নির্দেশ মতো জীবন পরিচালনা করতে, কিন্তু তারা হযরত মূসা আলাইহিস সালাম ও তার উম্মতদেরকে নির্মূল করার জন্য পদক্ষেপ গ্রহণ করল।
শেষ পর্যন্ত আল্লাহ তাআলা একটা সময় নির্দিষ্ট করে মূসা আলাইহিসসালাম ও তার সকল উম্মতকে ফেরাউনের এলাকা থেকে হিজরত করে বেরিয়ে পড়ার নির্দেশ দিলেন। আগে থেকে নির্ধারিত একটা জায়গায় তারা সবাই একত্র হয়ে একটা কাফেলার আকারে বেরিয়ে পড়লেন। সে সময় সুয়েজ খাল ছিল না। লোহিত সাগর থেকে ভূমধ্য সাগর পর্যন্ত সমগ্র এলাকা ছিল উন্মুক্ত, কিন্তু সে এলাকার সমস্ত পথে সামরিক ঘাঁটি ছিল। সেজন্য ওই রাস্তা অতিক্রম করা নিরাপদ ছিল না। এজন্য হযরত মূসা আলাইহিসসালাম লোহিত সাগর অভিমুখী পথ অবলম্বন করলেন। সম্ভবত সমুদ্রের তীর ধরে সিনাই উপদ্বীপের দিকে বেরিয়ে যাওয়ার ইচ্ছা তার ছিল। কাফেলা সমুদ্র তীরে থাকতেই ওদিকে পেছন থেকে ফেরাউনের বিরাট বাহিনী এসে পৌঁছে গেল। মুহাজিরদের কাফেলা সমুদ্র ও ফেরাউনের বাহিনীর মধ্যস্থলে অবরুদ্ধ হয়ে পড়েছিল। ঠিক সেই মুহূর্তে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিসসালামকে নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, হে মূসা, তোমার হাতের লাঠি দিয়ে সমুদ্রের উপর আঘাত করো। তৎক্ষণাৎ সমুদ্র দ্বিখণ্ডিত হলো এবং তার দুভাগ দুদিকে মস্ত বড় পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়ালো। কাফেলা পার হয়ে যাওয়ার জন্যে মাঝখানে শুধু রাস্তা হয়ে গেল তাই নয়, বরং মধ্যবর্তী অংশটি একটা শুষ্ক সড়কে পরিণত হলো। মূসা আলাইহিসসালাম ও তার সাথী সঙ্গীরা সেই রাস্তা বেয়ে সমুদ্রের ওপারে চলে গেলেন। ফেরাউন এবং তার সৈন্যবাহিনী একই রাস্তা অনুসরণ করে যেই মাত্র সমুদ্রের মাঝখানে আসলো, অমনি তরঙ্গমালার প্রচণ্ড ঝাপটায় তারা নিমজ্জিত হলো। এমত অবস্থায় ফেরাউন বলল, আমি মূসা আলাইহিসসালামের রবের প্রতি বিশ্বাস স্থাপন করলাম। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, তোমাকে অনেকবার তাওহীদের দাওয়াত পেশ করা হয়েছিল, তুমি বরং বারবার অধ্যত্ব প্রকাশ করেছিলে। ফেরাউনের মৃতদেহটি এখনও সংরক্ষিত আছে কায়রো শহরের তাসবিরে অবস্থিত জাতীয় জাদুঘরের রয়্যাল মমি কক্ষে। মিশরীয় প্রত্নতত্ত্ববিদ লরেট কর্তৃক 1898 সালে এটি আবিষ্কৃত হয় এবং দেহটি ফেরাউন মারনেপ্তাহ বলে শনাক্ত করা হয়। মহাগ্রন্থ আল কোরআন যখন অবতীর্ণ হয় তখন ফেরাউন মারনেপ্তার মৃতদেহটি সংরক্ষিত ছিল নীল নদের পাড়ে অবস্থিত থিবসের নেক্রোপলিস সমাধিভূমিতে এবং তা মমি করা ছিল। রসায়নবিদরা বিস্ময়বোধ করেন এজন্য যে কোন রাসায়নিক উপাদানে ফেরাউনের মৃতদেহ মমি করা হয়েছে, যা হাজার হাজার বছর ধরে মৃতদেহটি অক্ষত রেখেছে। এ প্রসঙ্গে কোনো রসায়ন বিজ্ঞানী বলেছেন, হয়তো তখন ফেরাউনের সাথে জন্ম নিয়েছিল রসায়নবিদ, যাদের বিশিষ্ট আবিষ্কারের নিরিখে ফেরাউনের নিষ্প্রাণ অস্তিত্ব এখনও ঠিক আছে। প্রকৃতপক্ষে মহান আল্লাহ তাআলা আল কোরআনে ঘোষণা দিয়েছেন, ফেরাউনের লাশ রক্ষা করা হবে চিরকাল, যাতে সীমা লঙ্ঘনকারী শাসক সম্প্রদায় শিক্ষা নিতে পারে। আল্লাহ তাআলা বলেন, আজ আমরা কেবল তোমার মৃতদেহকেই রক্ষা করব, যাতে তুমি পরবর্তীদের জন্য একটি নিদর্শন হয়ে থাকতে পারো। কিন্তু অধিকাংশ মানুষ আমাদের নিদর্শনের প্রতি সম্পূর্ণ উদাসীন। আলহামদুলিল্লাহ মোহতারাম, আজকে অত্যন্ত মুগ্ধ হয়েছি। আপনি ইসলামের যে গুরুত্বপূর্ণ বিষয়াবলী আমাদের সামনে তথ্যচিত্রের মাধ্যমে নিয়ে এসেছেন। আজকে দেখে আমি অবাক হলাম। এই সমস্ত বিষয়গুলো কোরআনে কারিমে আল্লাহ পাক রব্বুল আলামিন বারবার ইরশাদ করেছেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনাটা আল্লাহ জাল্লা শানহু কোরআনে একাধিকবার উল্লেখ করেছেন, যার নাম কোরআনে কারিমের মধ্যে 136 বার আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সেই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা কোনো সূরার মধ্যে এমন আছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একসাথে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পুরো ঘটনা আল্লাহ জাল্লা শানহু কোরআনে কারিমের মধ্যে উল্লেখ। সূরাতুল কাসাসের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নং আয়াতে কারিমার ভেতরে বলেন, নাতলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাওমি ইউমিনুন, যে যারা মুমিন তাদের জন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং ফিরআউনের ঘটনাটা সত্যভাবে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন তুলে ধরেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, যে ফিরআউন জমিনের মধ্যে সে অহংকারী হয়েছে, উদ্ধত প্রকাশ করেছে, এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী হিসেবে প্রেরণ করবেন। হযরত
মুসা আলাইহিসসালামের এই আগমন সম্পর্কে ফেরাউন যখন জেনেছে যে তার এই বংশ থেকে, বনি ইসরাইল থেকে একজন সন্তান এমন আসবে যে তার রাজত্ব ধ্বংস করে দিবে, ফেরাউন তখন কি করলো, যে সমস্ত সন্তান যারা হয় এই বানি ইসরাইলের মধ্য থেকে তাদের সবাইকে, পুত্র সন্তানদেরকে জবাই করা আরম্ভ করে দিল, যাতে করে কেউ তার রাজত্ব ধ্বংস করতে না পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কি ক্ষমতা, তার কি ইচ্ছা, তার কি পরিকল্পনা, তিনি ইচ্ছা করলেন, পরিকল্পনা করলেন যে যার ভয় ফেরাউন পায় সেই বাচ্চাকে ফেরাউনের ঘরের ভেতরেই লালন পালন করাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। হযরত মুসা আলাইহিসসালামের জন্ম হলো, তার মা তাকে সমুদ্রে ভাসিয়ে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইদা খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না রাদ্দুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। হে মুসার মা, তুমি ভয় পেও না, তুমি তোমার সন্তানকে সমুদ্রে ভাসিয়ে দাও, আমি তার দায়িত্ব নিলাম, তাকে তোমার কাছে ফিরিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। যে হে আল্লাহ, আমি তো যাব, আপনি আমার অন্তরটা খুলে দিন, আমার মুখের যে জড়তা আছে সেটা আপনি দূর করে দিন, আমাকে আমার ভাই হারুনকে আমার সহযোগী হিসেবে আপনি দিয়ে দিন, যাতে দাওয়াতের কাজ আমি করতে পারি। আমরা যারা দায়ী আছি আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য মানুষকে আহ্বান করি, তাদের জন্য এই আয়াতে কারিমার ভেতরে শিক্ষা আছে যে আমরা যখনই দাওয়াতি কোনো উদ্দেশ্যে বের হব অথবা কোনো সফরের উদ্দেশ্যে আমরা ঠিক করব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করব যেন আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দাওয়াতি কাজ আমাদের জন্য সহজ করে দেন। হযরত মুসা আলাইহিসসালাম ফিরে আসলেন। মুসা আলাইহিসসালাম ফেরাউনের সামনে এসে যখন বিষয়গুলো স্থাপন করলেন, তখন ফেরাউন বলল যে না, এটা তো হতে পারে না, তুমি তো জাদুকর, তোমার সাথে জাদুর খেলা হবে। হযরত মুসা আলাইহিসসালাম তখন সমস্ত জাদুকরদের সামনে যখন তার নবুয়তি কারিশমা এবং কুদরত, তার মুজিজা যখন তিনি প্রকাশ করলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সেই ক্ষমতার মাধ্যমে, কুদরত এবং মুজিজার মাধ্যমে সমস্ত জাদুকরদের অন্তরকে তিনি বিগলিত করে দিলেন। জাদুকররা সবাই হযরত মুসা আলাইহিসসালামের যিনি রব্বুল আলামিন, রব্বি মুসা ওয়া হারুন, তার উপরে ঈমান নিয়ে আসলো। ফেরাউন ক্ষুব্ধ হলো, তাদেরকে শাস্তি দিল যে তাদের হাত পা কেটে দেওয়া হলো। এরপরেও তারা আল্লাহ পাক রব্বুল আলামিনের যে দ্বীনের উপরে তারা ঈমান এনেছে, সেই ঈমান তারা ছাড়তে নারাজ ছিল। হযরত মুসা আলাইহিসসালামকে এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজয় দান করলেন। সর্বশেষ যখন হযরত মুসা আলাইহিসসালাম তার দলবল নিয়ে চলে যাচ্ছিলেন, ফেরাউন তার পিছু ধাওয়া করা শুরু করলো। এক পর্যায়ে যখন তারা সমুদ্রের পাশে চলে গেল, তখন তারা ভয় পাচ্ছিল, ইন্না লামুদরাকুন, যে আমাদেরকে হয়তো তারা পেয়ে ফেলবে, ধরে ফেলবে, শাস্তি দিবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত ছিল, তিনি আপনি তথ্যচিত্রের মধ্যে আমাদেরকে দেখিয়েছেন যে তিনি আদেশ করেছেন সমুদ্র যেন ভাগ হয়ে যায়, সেখান দিয়ে যেন রাস্তা বের হয়ে যায়, এবং একটা দুইটা রাস্তা না, যতগুলো কবিলা আছে সবার জন্য আলাদা আলাদা রাস্তার ব্যবস্থা আল্লাহ জাল্লা শানুহু করে দিয়েছেন। সেই রাস্তার ভেতরে ফেরাউন যখন গেল, ফেরাউনকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডুবিয়ে মারলেন। শেষ সময়ে ফেরাউন কিন্তু বলেছিল যে আল্লাহ, আমি আপনার উপরে ঈমান আনলাম, কিন্তু সেই ঈমান আনাটা তার যখন মৃত্যু একেবারে নিকটে চলে এসেছে তখন ছিল। এজন্য উলামায়ে কেরাম বলেছেন যে তওবা করতে হবে যতক্ষণ সময় থাকে, সময়ের ভেতরে যদি কেউ তওবা না করে তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সেই তওবা গ্রহণযোগ্য হয় না। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা এতক্ষণ দেখলেন বিআরবি নিবেদিত আলোকিত কাফেলা, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড। আমরা আলোচনার মাধ্যমে কথা স্পষ্টভাবে বুঝতে পেরেছি যে আমাদের সমাজকে টিকিয়ে রাখার জন্য সত্যের পথে, সুন্দরের পথে এগিয়ে যেতে হবে এবং বাতিলের পথ পরিহার করতে হবে, এবং আমাদের ঈমানকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের কঠিনভাবে সংগ্রাম চালিয়ে যেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুক। সেই প্রত্যাশায় আজকের মতো আয়োজন শেষ করছি। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।